ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। এই যুবকরা, যতক্ষণ আমি আছি কোরআনের এই মাহফিলে সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতে পারবে তো ইনশাআল্লাহ? এই স্বৈরাচারী কি বিদায় করেছে? আমি বলতে চাই ৭১ থেকে আজ পর্যন্ত এদেশ ৭১-এ স্বাধীন হয়েছিল ঠিক, প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন বাংলার মানুষ কখনোই করতে পারে নাই। বারে বারে যে সরকারই এসেছে ওলামায়ে কেরাম ইসলামের উপরে আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, খবরদার এই যুবক ভাইরা, এই স্বাধীনতা নষ্ট করা যাবে না। নতুন করে কেউ যদি ক্ষমতা না পেয়ে এই ক্ষমতার অপব্যবহার করা শুরু করে, তাদেরকেও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান জলিলুল কদর রফিউদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم وجبت محبتي للمتحابين فيا وللمتجالسين فيا وللمتزاورين فيا وللمتبادلين فيه أو كما قال عليه الصلاة والسلام
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि ज़बान खुले मोहब्बत अल्लाहर जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा आवाज दिए ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে আখিরি মুনাজাতে আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে ঈমান ইয়াকিন ঈমানি মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে মুহাব্বতের সকল উচ্চারণ করি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন আমি বিশ্বাস করি ডানে বামে সামনে পিছনে আওয়াজ যদি স্বতঃস্ফূর্ততার সঙ্গে দিতেন এর চাইতেও 5 গুণ আওয়াজ বেশি হওয়ার সম্ভাবনা আছে ঠিক 2-4 জন বলছে বাকিদের ঘুম আসতেছে অথবা ক্ষুধা লেগে গেছে নাকি কথা বুঝেন বলতে পারেন সবাই বলতে পারেন তো আওয়াজ দিয়ে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ এটা হইছে আওয়াজ আমি যতক্ষণ আছি ততক্ষণ সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ দিতে হবে পারবেন সবাই পারবেন যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ কোনো টেনশনের কারণ নাই 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনও ছিল একজন যুবক দ্বিতীয় দিন আমিও হচ্ছে যুবক আমি বিশ্বাস করি আজকের মাহফিলে এখন যারা বসা অধিকাংশই যুবক ঠিক না কারা কারা যুবক আছেন হাত তুলে দেখান ওই যে মুরব্বি হাত তুলা কয় যুবক মুরব্বিও যুবক হাত নামান এটাই হওয়া উচিত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে 60 বছর হইলেও যদি যেতেন তাদের ভাব সাবে দেখে মনে হতো এক একজন 30 বছরের নওজওয়ান ঈমানের পথে ইসলামের পথে কোরআনের পথে সুন্নাহর পথে বয়স 60 70 80 দেখার বিষয় নয় তখন মুসলমানের ঈমান জওয়ান হয়ে যেতে হবে ঠিক কিনা জোরে কথা কারা কারা জওয়ান হাত তুলে দেখান সবাই যুবক
হ্যাঁ, এটা তো ইমানের জোয়ানের কারণে হাত তুলেছেন। তবে আমি দেখবো আসলে যুবক কারা, আসলে বৃদ্ধ কারা। আমি তাকবীর দিব প্রথমে। যারা যারা আজকে এখানে আছেন বিবাহিত, তারা আল্লাহু আকবার দিবেন। পারবেন? কারা কারা বিবাহ করেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, আমার দলের সংখ্যাই বেশি মনে হচ্ছে। ওই যে মুরব্বী একজন হাত তুলে নাই, বউ কি নাই না আছে? ওই যে সাদা দাড়ি কাকা, হাতটা তুলেন। বিয়ে করেছেন তো? মাশাআল্লাহ সবাই। হ্যাঁ, যারা বিবাহ করেছেন তাকবীর দেই। আপনারা শুধু আল্লাহু আকবার দিবেন। নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা, আওয়াজ আরো বেশি হতে হবে। নারায়ে তাকবীর। পোলাপানের আওয়াজ না, বাচ্চারা দেওয়া যাবে না। কোন কাজে বাচ্চারা আদায় করবে না, তাদেরকে সুযোগ দেওয়া হবে। আরো একবার মুরব্বীদেরকে, বিবাহিতদেরকে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার জওয়ানরা হাত তুলুক, যারা বিবাহ করে নাই। আছে কে কে বিয়ে করে নাই? হ্যাঁ হ্যাঁ, গরিবরা কারা হাত তুলো। গরিব যাদের বউ নাই, এরা গরিব। কথা কয় না? দোয়া করি আল্লাহ এদেরকে বিয়ের ব্যবস্থা করে দেয়। হাত তুলো, দুই হাত তুলো। যারা বিবাহিত না, দুই হাত তুলো। আওয়াজ কি বেশি হবে না কম হবে? সত্যি স্টেজে আছে কেউ এরকম? আরে সব একসাথে বইছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো দিলে দিলে জালো। লিল্লাহি তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের, পারেন? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। পীরাউলিয়ার স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডাগুলা। ঠিক কিনা? এই যুবকরা যতক্ষণ আমি আছি, কোরআনের এই মাহফিলে সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতে পারবে তো ইনশাআল্লাহ? আগে মাহফিল করতে গেলে ডানে তাকানো লাগতো, বামে তাকানো লাগতো। কথা বুঝে না? ওই যে সভাপতি আসেনি, সেক্রেটারি আসেনি, কোনটা বললে আবার প্রশাসন চলে আসে, এ ভয় ছিল কিনা? 40 মিনিটের মাথায় বাংলার জনগণ এই ভয় দূর করে দিয়েছে। বেশি টাইম লাগে নাই, 40 মিনিট সময় বেঁধে দিয়ে এই স্বৈরাচারীকে বিদায় করেছে। আমি বলতে চাই, 71 থেকে আজ পর্যন্ত এদেশ 71-এ স্বাধীন হয়েছিল ঠিক, প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন বাংলার মানুষ কখনোই করতে পারে নাই। বারে বারে যে সরকারই এসেছে, ওলামায়ে কেরাম ইসলামের উপরে আক্রমণ করেছে। ঠিক কিনা বলেন? 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, খবরদার এই যুবক ভাইরা, এই স্বাধীনতা নষ্ট করা যাবে না। নতুন করে কেউ যদি ক্ষমতা না পেয়ে এই ক্ষমতার অপব্যবহার করা শুরু করে, তাদেরকেও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ঠিক কিনা? রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা দেখতে চাই না আর স্বৈরাচারীর কোন সরকার। এদেশ মুসলমানের স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। অতীতে যেই সমস্ত কাজ বাংলাদেশে হয় নাই, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে। কোনদিন কেউ কল্পনাও করতে পারে নাই টিএসসি চত্বরে ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হবে। গত বছর রমজান মাসে টিএসসি তে ওপেন ইফতার করার অনুমতি দেয় নাই। আপনারা দেখেছেন, মনে নাই আপনাদের? টিএসসি তে ইফতার মাহফিল করতে দেয় নাই।
বাংলাদেশ 92% মুসলমানের দেশে যারা নাকি ইসলাম পালন করতে দেয় নাই, যারা নাকি ইফতার মাহফিল হতে দেয় নাই, তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে 16 বছর কেন 116 বছরের কোন স্বৈরাচারী সরকার টিকতে পারবে না। অনেক সহ্য করেছে এদেশের ওলামায়ে কেরাম। 71 থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা ছিল না। আমি নিজে গত 2 বছর আগে এই আলমডাঙ্গায় এক মাহফিল করতে যায় প্রশাসনের লোক যে আমাকে উঠতে দেয় নাই। কেন? ওনার লিস্টে আছে 35 জনের ভিতরে। আমাদের লিস্টটি করে কে? নাস্তিকেরা। 92 ভাগ মুসলমানের দেশে আলেমদের লিস্টটি করে কারা? নাস্তিকেরা। 92 ভাগ মুসলমানের দেশে ওলামায়ে কেরামদের লিস্টটি করে নাস্তিকেরা। এ মুসলমান, দিন পাল্টে গিয়েছে। এখনো পর্যন্ত যদি ঐক্যবদ্ধ না হই, দিন সামনেও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এখন আলহামদুলিল্লাহ উপস্থিত এই সমস্যা নাই। আমরা এই সমস্যার আসুক এটাও চাই না। আল্লাহ পাক বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এজন্য ভাইরা আমার, ওলামায়ে কেরাম যেদিকে আমরা থাকবো, আল্লাহওয়ালা বুজুর্গরা যেদিকে আমরা থাকবো, এই মুহূর্তে প্রচুর পরিমাণে সমস্ত ইসলামপন্থী দলদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। আমরা কে কোন দল এটা বুঝি না, আমরা চাই সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী দেশ হিসেবে পরিচালিত করে। নয়তো এদেশে নাস্তিকরা আবারও মাথা চারা দিয়ে ওঠার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কে হেফাজত, কে জমিয়ত, কে মজলিস, কে জামাত, এগুলো দেখার সময় এখন নয়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র করা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সময়টা নিয়ামত দিয়েছেন। নিয়ামতের কদর যে করে সে চালাক, যে কদর করে না সে বোকা। নিয়ামতের কদর করা সময়ের দাবি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই করাটা তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে মুখতাসার সময় 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত দান করেন, এনায়েত করেন, তো ইনশাআল্লাহ এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ঘুমানো যাবে? কিছুক্ষণ পর পর কিন্তু পরীক্ষা করব, হাত উঁচু করে সজাগ থাকবেন কিনা, ঘুমাবেন এটাও পরীক্ষা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবচাইতে বেশি পছন্দ করে যাদেরকে বানিয়েছেন তারা কারা? বলেন না জোরে। মানুষ। এই দুনিয়ার সর্বপ্রথম দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন তারা হলো ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পরে জিন্নাতকে পাঠিয়েছেন। এদেরকে আবার বিতাড়িত করে দিয়েছেন বহুদূর সমস্ত তীরগুলোতে আর বড় বড় উপত্যকাগুলোতে। কেন? জমিনে মারামারি হানাহানি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর ফিকির করলেন। এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের প্রতিনিধিত্ব দেব বান্দাকে। এইজন্য বাংলা এই সারা বিশ্বের ভিতরে জমিনের যত মালিকানা সব বান্দাদের, মানুষের। আসমানের কোনো মালিকানা বান্দার আয়ত্তে নাই। আচ্ছা বলেন তো এই জায়গাটা কার? না না না, এটা বলে বুঝাইতে, এই জায়গার মালিক কে? গোরস্থান কমিটি অথবা ঈদগাহ কমিটি। মসজিদের মালিক কে? ওয়াকফ করা সবাই মসজিদ মালিক। পাশের বাড়ির মালিকটাকে বলে বাড়িওয়ালা। বাংলাদেশের সমুদ্র সীমা আছে, ওটার মালিক কে? বলে বাংলাদেশ। কিছু দূর গেলে আবার সমুদ্র সীমা আছে, ওটার মালিক কে? বলে ভারত। অর্থাৎ গোটা জমিনে যা কিছু আছে এগুলোর মালিকানা কাদের হাতে? বান্দাদের হাতে। আল্লাহ পাক দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক জমিনের খেলাফত দিয়েছেন বান্দার হাতে। কেউ কি কোনোদিন বলেছে যে চাঁদের মালিক আমি বা আসমানের মালিক আমি, ওই মেঘখণ্ড দেখা যায় ওইটার মালিক আমি? এটা কেউ বলেছে? আসমানে যা কিছু আছে খাজানা, ওইটা আল্লাহ পাকের হাতে। শুধুমাত্র জমিনের মালিকানা আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন বানাইতে চায়, আপনারা জানেন ফেরেশতারা দেয় নাই। ফেরেশতারা চাইছিল না যে বান্দা হোক, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের জবান বন্ধ করে দিয়ে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যতটুকু জানি তোমরা জানো না। এই যে আজকের এই মজমাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখায় বলতেছেন, এই ফেরেশতা তাকায় দেখ,
তোরা সেদিন বলেছিলি আল্লাহ এদেরকে বানায় না, এরা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এই করবে, সেই করবে, ডাকাতি সন্ত্রাসী করবে। তাকায় দেখ, বহুদূর থেকে, চুয়াডাঙ্গা থেকে, আলমডাঙ্গা থেকে, আরো অনেক দূর থেকে ছাত্র ভাইরা, যুবক ভাইরা এসেছে। কেন? বলে দ্বীনি কিছু নসিহত শোনার জন্য যারা বসলো। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বললাম, যতক্ষণ বসা থাকবে সগীরা গুনাহ মাফ, আমি আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে দেব। এইজন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যতক্ষণ এখানে বসে থাকবেন, চতুর্দিক থেকে ফেরেশতারা একজন 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 করে আসমান পর্যন্ত এই মজমাটাকে ঘেরাও করে রেখে দিয়েছে। আস্তে বললেন সুবহানাল্লাহ। এই যে জোরে বললেন, কেন বলাইলাম জানেন? একবার সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতে একটা গাছ লেগে গেছে। দুনিয়াতে যত সুবহানাল্লাহ বলবেন ততই ফায়দা। হ্যাঁ, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন এক কিতাবের ভিতরে। উনার নকল করা ঘটনা আমি শুনাইতেছি। সত্য মিথ্যা এটা আল্লাহ পাক জানে। আমাদের আকাবির বুজুর্গানে দ্বীন এটা অনেক ঘটনা বর্ণনা করেছেন। আপনারা এটাও জেনে রাখবেন, কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলি বুজুর্গ যারা, এদের কারামত সত্য না মিথ্যা বলেন তো? কেন সত্য? বলে বুজুর্গানে দ্বীনদের মতো দিল আমরা তৈরি করতে পারি না, যার কারণে আমাদের বিশ্বাস হয় না। নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদেরকে আল্লাহ পাক কারামত দিয়েছেন। এটা যে বিশ্বাস করে না তার ঈমান দুর্বলতা থাকবে। কিন্তু আউলিয়াদের কারামতি কোনোদিন মিথ্যা হবে। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করে, যে সুবহানাল্লাহর ইঙ্গিত দিয়ে বলতেছি আর কি, আপনাদেরকে জোরে বলার লাগলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কোন ইমানদার বান্দা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে আমার আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। হাদিস শরীফে পয়গম্বর আরো বলেন, গাছটা চওড়া কত জানো? এত বিশাল বড় গাছ। জমিনের ভিতরে আমরা গাছ দেখি ছোট ছোট চিকন চিকন গাছ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার গাছ, জান্নাতের গাছ, আসমান আর জমিন ফারাক। জমিনের মধ্যে কোন গাছ যখন হয়, ওই গাছের গোড়াটা থাকে চিকন, আগাটা থাকে উঁচু আর মোটা। এ মুসলমান নবীর উম্মত, কোন ইমানদার বান্দা জান্নাতে যদি গাছ লেগে যায় সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে, নবী বলেন ওই বান্দার জান্নাতের গাছের যেই গোড়াটা আছে, গোড়াটা এত বড় মোটা, বান্দা যদি দ্রুতগামী ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ায়, ওই গাছের গোড়াটাও পর্যন্ত শেষ হবে না। এখন বললেন একবার, আরেকবার জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা যারা বলছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে। এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে সওয়াবগুলো লেখা হয়, এই সওয়াবগুলো কতদিন পর্যন্ত লেখা থাকবে? হ্যাঁ বলেন না, বুঝি নাই। নেই নেই নেই, আপনার মওত পর্যন্ত। কি পর্যন্ত? আচ্ছা, আপনি মওত পর্যন্ত আপনার এটা বলার সময়সীমা। মৃত্যুর আগ পর্যন্ত যত বলবেন ততই লেখা হবে। মরে গেছেন, কবরে যায় বললে কোনো ফায়দা? কোনো ফায়দা নেই। কবরে যায় নামাজ যদি পড়তে পড়তে কপাল ঘষা দিয়া কালো বানায় ফেলান, এক বিন্দু সওয়াব নাই। কারণ এখানের জিনিস এখানে কামাই করার জিনিস, ওখানে যায় কামাই নাই, ওখানে বইলাও লাভ। এজন্য যত মরণ পর্যন্ত যতবার বলবেন তত সওয়াব, যত বলবেন তত সওয়াব। এক আল্লাহর ওলির ঘটনা বর্ণনা আছে। উনি মৃত্যু সন্নিকটে একদম মরে যাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পাশ থেকে মুরিদ একটা ডাক দেখে, হুজুর কি শুরু করছেন? ইন্তেকালের আগ মুহূর্তে আপনি এরকম ভাবে পড়া শুরু করছেন, আমাদেরকে কিছু নসিহত করেন। আরে বেটা, নিজের চিন্তা আগে করে চুপ থাক। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মুরিদ ডাক দেখে, হুজুরকে বলেন না কেন করতেছেন? আমি দেখতেছি আমার চক্ষু দিয়া যেন ফেরেশতারা আমার যে সুবহানাল্লাহ বলার খাতাটা আছে, আমলের খাতা, এটা আস্তে আস্তে ভাঁজ করে গোছে রেখে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তার মানে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। যতক্ষণ প্রস্তুতি নিতে নিতে যতবার বলতে পারবো ততবারই সওয়াব। খাতা বন্ধ হয়ে যাবে, 1000বার সুবহানাল্লাহ বললেও কোনো ফায়দা নেই। এজন্য আমি খাতা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছি। এটা হলো মৃত্যু পর্যন্ত। তো জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন আল্লাহওয়ালা যাচ্ছে রাস্তা দিয়া, বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়। প্রতিমধ্যে কবরস্থান একটা আছে।
কবরের সামনে দিয়া আল্লাহ ওয়ালাটা যায়, হঠাৎ করে বান্দার কানের মধ্যে আওয়াজ, কোন বান্দাটা কবর থেকে যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির, অথবা ওই বান্দাটা শুনতেছে কোন বান্দাটা যেন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত অথবা আল্লাহর জিকিরের আওয়াজ কবর থেকে আসলো। আল্লাহ ওয়ালা বুজুর্গটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে সুন্দর করে কবরের কিনারায় বসে পড়লেন। তাকায় তাকায় শুনেন, চিন্তা করেন কি ব্যাপার, কবরের মধ্যে আবার কেউ আছে নাকি, কোন ফুটা টুটা আছে কিনা যেখান দিয়ে কোনো মানুষ ভিতরে ঢুকে ঢুকে সুবহানাল্লাহ পড়তেছে, বলে না, কবরের ভিতরে এমন কোনো ফুটা নাই, এমন কোনো গর্ত নাই। এই কবরের মধ্য থেকে কেমন যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। আপনারা শুনলে অবাক হবেন, অবাক হওয়ার কিছু নাই, কারণ এগুলো বাস্তবতা। আমাদের বাংলাদেশে অতীতে এমন অনেক বুজুর্গানের দিন অতিবাহিত হয়েছে যাদের ইন্তেকালের পরে কবরের থেকে ঘ্রাণ আসছে মিশক আম্বরের। শুধু তাই নয়, আমি নিজেই এরকম অসংখ্য সাক্ষী যারা ঘ্রাণ শুকেছে অথবা আমিও শুনতে পেয়েছি। আপনি নিজেও যদি যান, অসংখ্য বুজুর্গানের দিন যাদের কবরের কিনারায় গেলে জান্নাতি শুষ্ক মিশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। আচ্ছা, একজন শিল্পীর নাম শুনছেন কি? পাকিস্তানের জুনায়েদ জামশেদ। হ্যাঁ, জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ ইন্তেকালের পরে তার কবর থেকেও নাকি এরকম ঘ্রাণ ছড়াইছে। অসংখ্য বুজুর্গানের দিন ছিল যাদের কবর থেকে ঘ্রাণ ছড়ায়। এগুলো আল্লাহ ওয়ালাদের কারামত। বুজুর্গানের দিনটা কবরের কিনারায় শোয়া, হঠাৎ করে চিন্তা করে একটু প্রশ্ন করব কিনা, দেখি ভিতর থেকে কি হয়। আল্লাহ ওয়ালা ডাক দিয়ে বলল, ভাই কবরের ভিতরে কে জানি না, কিন্তু কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, এমন কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার দিলটাকে কেমন যেন করে ফেলতেছে। মেহেরবানি করে বলো তো, তুমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো এরকম ভাবে যদি তালা আমি অনেকক্ষণ যাবত শুনতেছি, কয় খতম কোরআন তেলাওয়াত তুমি করলে একটু আমারে বলবা নাকি? তুমি এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গ যে আল্লাহ কবরে যাওয়ার পরেও তোমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছে? অনেক আল্লাহওয়ালারা ইন্তেকালের পরেও কবরের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে ইন্তেকালের পরে যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সঙ্গে জান্নাতের সম্পর্ক লাগায় দেয়। বুজুর্গানের দিনটা জিজ্ঞাসা করতে দেরি, কবরের ভিতর থেকে আওয়াজ, হয়তো সে কাশফের মাধ্যমে কবরের ওই বাসিন্দার সঙ্গে কথা বলতেছে। লোকটা ভিতর থেকে ডাক দিয়া বলতেছেন, এ ভাই, আমি কবরের মধ্যে ইন্তেকালের পর থেকে এখন পর্যন্ত 11,000 কোরআন খতম দিয়েছি। আপনারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে বললাম 11,000 বার কোরআন খতম দিয়েছি, আপনারা সুবহানাল্লাহ বললেন, আমার কি বলা লাগছে বলতে? নিজের থেকেই বললেন সুবহানাল্লাহ। কেন? এটা আশ্চর্যান্বিত একটা কথা। একটা মানুষ কবরের মধ্যে যাওয়ার পরেও 11,000 বার কোরআন খতম দিয়েছে। আপনারা যেরকম সুবহানাল্লাহ বললেন, ওই বান্দাটাও উপর থেকে বলে সুবহানাল্লাহ। ভিতর থেকে বান্দারা ডাক দিয়ে বলো, ভাই তুমি কে জানি না, তবে তোমার কাছে আমার একটা আবদার। আবদারটা হলো, তুমি যেই সুবহানাল্লাহর আওয়াজটা দিলা, আমার 11,000 কোরআন খতমের সওয়াব তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দাও। এই বেচারা কয় কি এটা? আমি বললাম একবার সুবহানাল্লাহ, এই ব্যক্তি বলল 1000 বার কোরআনের খতম। আমরা তো সারা জিন্দেগিতেও 100 বার কোরআন খতম দিতে পারি না। সেই হেফজখানায় যখন পড়ি মনে আছে, লাস্টের বছর শোনাইছিলাম 53 খতম দিছিলাম এক বছরে ওস্তাদদের কাছে। এরপরে রমজান মাসে তারাবি পড়াইলে একটা খতম দেওয়া হয়, এর ফাঁকে 2-1 খতম ছাড়া বেশি খতম দেওয়া হয় না, সুযোগ নাই। মানে শয়তান সুযোগ করে দেয় না, যার কারণে পারি না। আর এই লোক 11,000 বার খতম দিয়েছে, এরপরে বলছে কি, তুমি তোমার সুবহানাল্লাহর সওয়াব আমারে দাও, আমার 11,000 বার সওয়াব তুমি নাও। এই বেচারা কয়, ভাই বুঝলাম না কাহিনী, একটা সুবহানাল্লাহর সওয়াব নেওয়ার জন্য আপনি 11,000 কোরআন খতম দিয়ে দিবেন? বলে হ্যাঁ। বলে কেন জানো? বলে এই যে কবরের ভিতরে 11,000 বার কেন, কিয়ামত পর্যন্ত যদি কোরআন খতম দেই কোনো সওয়াব নাই, ফ্রি সার্ভিস। আর তুমি যে উপর থেকে খালি একবার বলছো, আমি তো বুঝতেছি দেখতেছি জান্নাতে আল্লাহ ফলের গাছ লাগাই দিয়েছে।
চায়ের দোকানে বসে বসে সরকার চালান, দেশ রাষ্ট্র চালান যারা, মানুষের গীবত যারা করেন, ওই হুজুর ওই খারাপ, ওই হুজুর তো এই, ওই ইমাম তো এই, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। এই জন্য ওমর বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, অন্যের হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও, কারণ তোমার কবরের হিসাব তোমাকে দিতে হবে, আরেকজন দিবে না। এই কারণে চায়ের দোকানে বসে, আমাদের দেশের চায়ের দোকানগুলো 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা শয়তান তারে ঠিকই দেয়, কিন্তু রুটি কলা উঠানোর টাকা পায় না। আর ওখানে বসে বসে যত গীবত, হুজুরের গীবত, মুয়াজ্জিনের গীবত, বক্তার গীবত, আলেমের গীবত, অমুক চেয়ারম্যানের গীবত, নিজে মানুষের দোষ খুঁজে বেড়ায়, নিজের তলায় দোষের অভাব। আল্লাহর ওলি কারা? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? কথা কয় না? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? এই ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মহব্বত করে। আপনাকে আমাকে আল্লাহ পাক মহব্বত করে বানাইছেন। যদিও আমার দেশে মানুষের কোনো দাম নাই, কুকুরের দাম আছে। মানুষের দাম নাই, কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে। গাড়ির মধ্যে বিড়ালের জন্য আলাদা সিট রাখা হয়, আর মানুষের সন্তান আরেক মানুষকে 1 টাকার জন্য হত্যা করা হয়, গায়ে মায়াও লাগে না। ভাইরা আমার, মানুষ সব অমানুষ হয়ে গেছে, যার কারণে মানুষের প্রতি মানুষের দরদ দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত মহব্বত করে বানাইলাম। এমন মহব্বত আমি আল্লাহ অন্য কোন জাতিকে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসানকে বানায় দিলাম। মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইছেন, কত সম্মান দিয়া, কত আদর করে বানাইছেন। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু দেখা যায় সবকিছু আল্লাহ পাক 6 দিনে বানাইছেন। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম থুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ পাক 6 দিনে বানাইছেন আসমান। মুফাসসিরিন ইকরাম বলেন প্রথম 3 দিনে জমিন বানাইছেন, পরের 3 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আল্লাহ পাক নজর দিয়েছেন। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানাইছেন। চাইলে তো 6 সেকেন্ড তো লাগতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সময় নিলেন কেন? বান্দা যেন বুঝে ধীরে ধীরে কাজের মধ্যে বরকত হয়। আমার আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমস্ত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হও বলতে দেরি হয়, কিন্তু আসমান আর জমিন হতে দেরি হয় নাই। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে কোন দিয়া বানাইলেন, কিন্তু আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক হও দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম, আসমান আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, জমিন আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, পাহাড়কে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, চন্দ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, সমুদ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম। তোমার মতো মানুষ আমি আল্লাহ কেমনে বানাইছি জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদার, আমি আল্লাহ তোমাকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা আদর করে মুহাব্বত করে লেপে লেপে তোমাকে বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বান্দার নাকটা বানায় দিয়েছেন, নিজের কুদরতি হাতে বান্দার ঠোঁটটা বানায় দিয়েছেন।